এমডি মাইনুদ্দিন আইডি থেকে জানতে চেয়েছেন যে পাথরের আংটি ব্যবহার করা যায় কিনা। উনি বিস্তারিত একটু প্রশ্ন করেছেন, আমি সেটাই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যিনি বলছেন, আসসালামু আলাইকুম জনাব, একটা বিষয় জানার ছিল। বিষয়টা হলো, অনেক সময় বিভিন্ন মানুষ অনেক নিয়ত করে আংটিতে পাথর ব্যবহার করে, এটা কতটুকু জায়েজ? রোগ নিরাময়ের জন্য কি কোনো পাথর ব্যবহার করা যাবে কি না? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। দেখেন যে আমাদের সমাজের মধ্যে স্বাভাবিক দেখা যায়, বিশেষ করে হাট বাড়ে যে আংটির পাথর বিশিষ্ট আংটি কিছু বিক্রি করে, অষ্টধাতু ভালো করবে, 99 রোগ ভালো হয়ে যাবে, বা আরো অন্যান্য রোগ ভালো হয়ে যাবে, এমনটা ঘোষণা দিয়ে থাকে আমাদের হকার ভাইরা। আসলে এটা কি আদৌ ইসলাম বলে কিনা বা ডাক্তাররা বলে কিনা? আমরা এই ক্ষেত্রে ডাক্তারদের যেই অভিমত, ডাক্তাররা বলে আসলে এটা দ্বারা এটা কোনো ভিত্তি নেই, এটা দিয়ে কোনো সুস্থ হয়ে যাবে এমন কোনো ভিত্তি নেই। আমরা যদি কোরআন হাদিসের ভিত্তিগুলো দেখি, সেক্ষেত্রে যেমন মধুর কথা এসেছে, কালোজিরার কথা এসেছে, আর অন্যান্য বিষয়ের কথা এসেছে, এগুলো রোগ নিরাময় একটি ওষুধ বলা যায়। কিন্তু পাথরটা কোন রোগ নিরাময় করবে এমন কোনো কথা হাদিসের মধ্যে আসে নাই, কোরআনের মধ্যে আসে নাই। এই জন্য কেউ যদি এমন নিয়ত করে যে পাথর রোগ নিরাময় করবে, এটা আদৌ জায়েজ হবে না, এটা আদৌ বৈধ হবে না। এই জন্য এটা অষ্টধাতু রোগ নিরাময়ের জন্য পাথর, এই ধরনের বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা একটা কুসংস্কার বলা যেতে পারে। তবে হ্যাঁ, কেউ যদি এমনিতে স্বাভাবিক সৌন্দর্য মণ্ডলের জন্য ব্যবহার করে, সেটা ভিন্ন কথা। সেটা তো তার নিয়ত বা ইচ্ছার দিকে খেয়াল রাখতে হবে। সেটা তো তার জন্য ওই নিয়ত না। যদি ওই নিয়ত করে, অবশ্যই সেটা জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই ধরনের কুপ্রথা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।